লিটন দাস তিনি আসলে ভালো না, তিনি খুব খারাপ একজন মন মানসিকতার খেলোয়াড়। কেন বলছি জানেন? ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টি-20 ম্যাচটা হারের পরে লিটন দাস তার সতীর্থ, জাতীয় দলের সতীর্থ শামীম পাটোয়ারিকে নিয়ে তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন। মানে শামীমের যে ব্যাটিং অ্যাপ্রোচটা ছিল, তিনি জেসন হোল্ডারের বলে যেভাবে আউটটা হয়েছেন, লিটনের কাছে জিনিসটা পছন্দ হয়নি। তিনি কোনো রকম রাগ ঢাক না রেখে তিনি আসলে সরাসরি বলেছেন যে শামীম যে কাজটা করেছে এটা আসলে ঠিক করেনি। এইটা নিয়ে লিটনকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে যে একজন ক্যাপ্টেন, তিনি কেন মানে ক্যাপ্টেনের কাজটা কি? ক্যাপ্টেনের কাজটা হচ্ছে তার দলের যারা সতীর্থ যারা আছে সবাইকে আগলে রাখা। লিটন এই ম্যাচটাতে শুধু কি শামীম পাটোয়ারি একা খারাপ করেছে? যারা বিশেষজ্ঞ ব্যাটার আছে তারা তো কেউই ভালো করেননি। ইভেন লিটন দাস তিনি নিজেও ভালো করেননি, সাইফ ভালো করেননি, তানজিদ তামিম ভালো করেননি, নুরুল হাসান সোহান ভালো করেননি, তাহিদ হৃদয় ভালো করেননি। তো তাহলে পারে লিটন তো আর অন্য কারো কথা বললেন না, লিটন কেন শামীম পাটোয়ারির কথাই বললেন নির্দিষ্ট করে? তার মানে কি ন্যাশনাল টিমে কি কোনো ওই যে কোরামের কথা বলা হয় সিন্ডিকেট, তাহলে কি ওই সিন্ডিকেটটা আছে? শামীম পাটোয়ারি তিনি কি আসলে লিটন দাসের সিন্ডিকেটের বাইরে? এবং আরও একটা গুঞ্জন, লিটনের ওই বক্তব্যর পরে আরও একটা গুঞ্জন চাউর হয়েছে, সেটা হচ্ছে দ্বিতীয় টি-20 ম্যাচে শামীমকে আর রাখা হবে না, লিটন দাস শামীমকে বাদ দেবেন এবং ওই সিন্ডিকেট কোরাম জাকের আলী অনিক তিনি আবারও বেস্ট 11-এ তিনি ঢুকছেন, চান্স পাবেন। এবং আজকে সারাদিনে একটা সংবাদ চাউর হয়েছে, সেটা হইল যে শামীম পাটোয়ারি তিনি লিটনের উপর এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে লিটনকে তিনি সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে আনফলো করে দিয়েছেন। এখন দেখেন, আমি প্রথমে বললাম যে লিটন আসলে খারাপ, লিটন মানসিকতা ভালো না, আসলেই তো তাই। মানে লিটন কেন কেন তিনি তার তার দল হারুক, তার দল গোল্লায় যাক, তিনি সতীর্থদের আগলায় রাখবেন। আপনার সতীর্থ একটা অপ্রয়োজনীয় শট খেলতে যায়, বাজে শট খেলতে যায়, আউট হবে, তিনি কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা বলবেন না। হারবে, হারার পর সম্পূর্ণ দোষটা ক্যাপ্টেন তার কাঁধে নেবেন। কারণটা হচ্ছে ওই যে সতীর্থকে আগলে রাখতে হবে। এখন দেখেন শামীম পাটোয়ারি তিনি কিন্তু, তাকে জুনিয়র বললে পারে ভুল হবে, তিনি 21 সাল থেকে ন্যাশনাল টিমে টি-20তে খেলছেন, প্রায় 45টা টি-20 ম্যাচ খেলেছেন, 4 বছরের বেশি সময়ের ক্যারিয়ার। তাহলে এবার তাকে নিশ্চয়ই আপনার জুনিয়র বলবেন না, নতুন বলবেন না। তার নিশ্চয়ই যে খেলোয়াড়টা 45টা টি-20 ম্যাচ খেলে ফেলেছে ইন্টারন্যাশনাল, তার কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এখন ধরেন শামীম পাটোয়ারি এই টি-20তেই আপনারা লাস্ট তার কিছু ম্যাচে পারফরমেন্স দেখেন। আপনি নেদারল্যান্ডসের সঙ্গে পারফরমেন্স কী ছিল? একটা ম্যাচ খেলেছিল এশিয়া কাপ, তিনি এশিয়া কাপে কি খুব আহামরি তিনি পারফরমেন্স করেছেন? তার একটা ম্যাচে রান ছিল কত? সর্বোচ্চ 42 রান ছিল। আচ্ছা, এরপরে আপনি সবশেষ যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশ দল 3 ম্যাচে টি-20 সিরিজ খেললো, সেখানে শামীম পাটোয়ারির পারফরমেন্স কী ছিল? 0, 33, 0। আর আপনার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম টি-20 ম্যাচটাতে, যেখানে কিনা 165 রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল অলরেডি 38 রানের মধ্যে প্রথম সারির 3টা উইকেট হারিয়ে ফেলেছিল, আপনার সাইফ, তানজিদ তামিম এবং লিটন দাস। তাহলে পারে আপনি 5 নম্বর পজিশন, মানে হচ্ছে মিডল অর্ডার, তাহলে আপনি ওই ক্রাইসিস মুভমেন্টটা আপনি বুঝবেন না, আপনি সিচুয়েশনটা রিড করবেন না। আপনাকে কেন জেসন হোল্ডারের বলে ওই বাজে অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে কেন আউট হতে হবে বলেন? শামীম পাটোয়ারি 4 বলে 1 রানে তিনি আউট হয়েছেন, কিন্তু তিনি যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করেছেন, তিনি যে শট খেলতে গিয়ে আউটটা হয়েছেন, মানে কেন ভাই ওই সময় কেন আপনাকে ওই শটটা খেলতে হবে? একজন উনি কিন্তু ম্যাক্সিমাম সময়ই মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন, তাহলে 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা একজন অভিজ্ঞ খেলোয়াড়ই বলবো আমি, একদম তরুণ যেহেতু না, তাহলে পরে আপনি কি সিচুয়েশনটা বুঝবেন না যে আমরা তো, আমাদেরকে 165 রান তাড়া করতে হবে, আমরা অলরেডি 38 রানের মধ্যে প্রথম সারির 3টা ব্যাটসম্যানকে আমরা হারিয়ে ফেলেছি, তাহলে এখন তো আমাকে দায়িত্ব নিতে হবে। যদি মিডল অর্ডারে আপনি একটু রয়েসই খেলতেন ওই সময়টা, যদি আপনি একটু থিতু হতেন, যদি আপনি ইনিংসটা একটু বড় করতেন, তাহলে যদি একটু সঙ্গ দিতেন, তাহলে পারে তো এই ম্যাচের সিচুয়েশনটা অন্যরকম হতে পারতো। শামীম পাটোয়ারি একজন জেনুইন ব্যাটার, তিনি তো এরকম না যে তিনি ব্যাটিংটা করতে পারেন না, তিনি বোলার বা তিনি অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, এরকম না।
শামীম পাটোয়ারি কিন্তু একজন জেনুইন, তিনি একজন ব্যাটার। তাহলে পারে আপনি 5 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে আপনি দলকে আসলে রীতিমতো ডুবাচ্ছেন। দলের মানে ক্রাইসিস যে মুভমেন্ট, এই ক্রাইসিস মুভমেন্টটা আপনি বুঝতে পারছেন না, আপনি উপভোগের মধ্যে দীক্ষিত। তাইলে পারে আপনি যদি সিচুয়েশন রিড করে ব্যাটিং করতে না পারেন, মানে লিটন কেন ক্ষোভটা ছেড়েছেন, লিটনের হতাশাটা কেন? কারণটা হচ্ছে যে আমরা তো 38 রানের মধ্যে 3টা উইকেট আমরা হারাই ফেলছি। তাহলে ওই রকম সিচুয়েশনে এসে আপনি কেন অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে আপনার উইকেটটা প্রতিপক্ষকে বিলিয়ে দিবেন? কেন? হোয়াই? আপনাকে ওই সিচুয়েশনে কেন এরকম শট খেলতে দিতে হবে? কেন আপনাকে উইকেটটা হারাইতে হবে? যদি আপনি ওই সিচুয়েশন উইকেটটা না হারাতেন তাহলে পারে কিন্তু দল জিতলেও জিততে পারত। মিডল অর্ডারে আসলে যারা ব্যাটিং করে থাকেন 4 নম্বর 5 নম্বর পজিশনে, আপনাদের আসলে কাজটা কি, আপনাদের আসলে দায়িত্বটা কি? এখন একজন ক্যাপ্টেন অবশ্যই তার কাজ হচ্ছে সতীর্থদের আগলে রাখা, কিন্তু একটা খেলোয়াড় যখন ম্যাচের পর ম্যাচ তিনি যখন খারাপ পারফরমেন্স করবেন, তখন আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে লিটনের কথাটা মানে ওপেনলি, হ্যাঁ তিনি চাইলে পারে হাইড করতেই পারতেন তিনি, কারণটা ওই ম্যাচে তো বললাম না, বিশেষজ্ঞ যারা ব্যাটার আছেন তারা কেউই আসলে ভালো করতে পারেননি। সো হারের দায়টা শুধুমাত্র শামীমকে দেওয়াটা ঠিক হবে না। কিন্তু আবারও বলি, লিটনের আমার কাছে মনে হয়েছে তিনি অখুশি হয়েছেন, তিনি নাখোশ হয়েছেন, হতাশা প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। তার একটাই কারণ যে তার শামীমের কাছে, শামীমকে ঘিরে তার এক্সপেকটেশনটা অনেক বেশি। তিনি শামীমকে নিয়ে অনেক বেশি প্রত্যাশা করেন এবং ওই প্রত্যাশার জায়গা থেকে যখন তিনি অপ্রয়োজনীয় শট খেলে তার উইকেটটা হারাইছেন, তখন আসলে লিটন তিনি তার মেজাজটা ধরে রাখতে পারেননি। তিনি সেই ক্ষোভটা তিনি পরে আসলে তিনি উগড়ে দিয়েছেন। এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। আর আরেকটা কথা বলবো, সেটা হলো যে একটা কথা বলা হচ্ছে যে ওই সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, কোরামের কথা বলা হচ্ছে, এবং সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা বলা হচ্ছে যে দ্বিতীয় টি-20 ম্যাচে শামীম তিনি বাদ পড়বেন। আমার কাছে কেন জানি মনে হয় যদি আপনি শামীমের পারফরমেন্স আপনি দেখেন তাহলে পরে আসলে শামীমের বাদ পড়ার কোনো মানে যথেষ্ট কারণ আছে। তাহলে পরে শামীম কিন্তু বেস্ট 11-এ চান্স ডিজার্ভ করেন না। কিন্তু আমার কাছে মনে হয় দ্বিতীয় টি-20 ম্যাচেও শামীমকে রাখা হবে বেস্ট 11-এ। ধরেন প্রথম ম্যাচের পরে লিটনের বক্তব্যকে ঘিরে যে পরিমাণ আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে হচ্ছে, তাতে আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট কোনো রকম কোনো, যেহেতু সিন্ডিকেট কোরামের একটা প্রসঙ্গ চলে আসছে, আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট আসলে আর কোনো সমালোচনা নেবে, বরঞ্চ তারা ওই দ্বিতীয় টি-20 ম্যাচে শামীমকে রাখবে। আর আমি আবারও বলবো, ধরেন শামীম পাটোয়ারি আফগানিস্তানের সঙ্গে ভালো করতে পারেনি 3 ম্যাচে টি-20 সিরিজে, 0-33-0, বাট যেহেতু সে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দেশের মাটিতে প্রথম টি-20 ম্যাচটা খেলেছে এবং ওই ম্যাচটাই বিশেষজ্ঞ কোনো ব্যাটারি পারফরমেন্স করতে পারেননি, সো হারের জন্য শামীমকে তো একা দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন প্রথম ম্যাচটায় যেহেতু বিশেষজ্ঞ ব্যাটাররা ভালো করতে পারেননি, সো কোনোভাবেই শামীমকে দ্বিতীয় টি-20 ম্যাচে দল থেকে বাদ দেওয়া ঠিক হবে না। এবং যতটুকু আমি বুঝি, ততটুকু আমি জানি টিম ম্যানেজমেন্ট এই কাজটা কখনোই করবে না। অন্তত আরও একটা চান্স শামীমকে দেওয়া হবে। যদি দ্বিতীয় টি-20 ম্যাচেও শামীম সেম কাজটা করেন তাহলে পারে হয়তোবা তৃতীয় ম্যাচে বেস্ট 11-এ পরিবর্তন আসতে পারে। এছাড়া দ্বিতীয় টি-20 ম্যাচে আমার মনে হয় না শামীমকে বাদ দেওয়া হবে, শামীমকে অবশ্যই বেস্ট 11-এ রাখা হবে। এটা আমার ব্যক্তিগত মতামত।